আসসালামু আলাইকুম প্রিয় হেলথ এবং সায়েন্স লাভার বন্ধুরা, মাসুজ হেলথ এবং সায়েন্স ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাকের ছোটো বড় সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি। আজকে বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কারের কথা আপনাদেরকে বলবো। এটি একটি অত্যন্ত চমৎকার আবিষ্কার এবং ইনশাআল্লাহ তাআলা এটি মানুষের জন্য, চিকিৎসার জন্য অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমাদের চিন্তাভাবনাকে। আমরা ন্যাচার নিউরোসায়েন্স পত্রিকার উদ্ধৃতি দিয়ে, সায়েন্স পালসের উদ্ধৃতি দিয়ে আমরা বলছি যে পার্কিনসন ডিসকভারি করার পরে পার্কিনসন ডিজিজের জন্য যে সমস্ত রোগ নির্ণয়ের মাধ্যম ব্যবহার করা হয় সেটার জন্য আমরা আগে শুধুমাত্র ব্রেনের দিকেই নজর দিতাম। এখনকার গবেষণায় ধরা পড়তেছে যে আমরা যদি আগে কিডনির দিকে নজর দিই, কেননা পার্কিনসন ডিজিজ কিডনিতে প্রথম শুরু হয়। পার্কিনসন ডিজিজের লক্ষণ কিডনিতে প্রথম শুরু হচ্ছে। এটি একটি অত্যন্ত চমকপ্রদ ডিসকভারি এবং যারা রিসার্চার তাদের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এটি আমাদেরকে পার্কিনসন ডিজিজ ট্রিটমেন্টে কমপক্ষে 10 বছর এগিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। দেখুন, পার্কিনসনস ডিজিজ এমন একটি রোগ যেখানে ব্রেনে ডোপামিন সিক্রেটরি যে সমস্ত সেলগুলি আছে, কোষগুলি আছে, সেগুলি মারা যায় বা কর্মক্ষম হয়ে পড়ে, কর্মহীন হয়ে পড়ে। তখন যে ক্ষেত্রে যেটা হয়, যে কারণে এটা হয় যে ডোপামিন সিক্রেটিং সেলগুলিতে আলফা সাইনোনিউক্লিন নামে এক ধরনের প্রোটিন জমা হয়, ফলশ্রুতিতে সেলগুলি আর কাজ করতে পারে না, মারা যায়। এখন বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে এই আলফা সাইনোনিউক্লিন নামে প্রোটিন যেটি ব্রেনে জমা হয় পার্কিনসন ডিজিজের প্রায় প্রত্যেক রোগীর ক্ষেত্রে, সেটি আগে জমা হওয়া শুরু করে কিডনিতে। এই জন্য বিজ্ঞানীরা প্রথমে যেটা করলেন, আলফা সাইনোনিউক্লিন প্রোটিনটাকে প্রথমে সুস্থ কিডনিতে ইঞ্জেকশন আকারে পুশ করলেন। দেখা গেল সুস্থ কিডনি এই আলফা সাইনোনিউক্লিন প্রোটিনকে দূর করে ঠেলে দিচ্ছে, কিন্তু অসুস্থ কিডনি এটাকে দূর করে ঠেলে দিতে পারতেছে না, বরঞ্চ কিডনিতে জমা হয়ে যাচ্ছে। এমনকি যাদের কিডনিতে ডিজিজ আছে কিন্তু পার্কিনসন ডিজিজের কোনো নিউরোলজিক্যাল সিমটম ছিল না, তাদের কিডনিতেও এরকম আর্লি প্রোটিন বিল্ড আপ হয়ে যাচ্ছে, যেটা আসলে নিশ্চিত করতেছে কিডনিতেই পার্কিনসন ডিজিজের প্রথম লক্ষণ টের পাওয়া যায়। কিডনিতেই প্রথম পার্কিনসন ডিজিজের লক্ষণ টের পাওয়া যায়। মাইস মডেল অর্থাৎ ইঁদুর মডেলে দেখা গেছে যদি কোনোভাবে ব্রেন এবং কিডনির মধ্যে সম্পর্ক কেটে দেওয়া যায়, তাহলে ওই ইঁদুর পার্কিনসন ডিজিজ মুক্ত হয়ে যাচ্ছে, পার্কিনসন ডিজিজে আর আক্রান্তই হচ্ছে না। এটি পার্কিনসন ডিজিজ চিকিৎসায় ইনশাআল্লাহ তাআলা একটি নবদিগন্ত খুলে দিবে, যেটি বাংলাদেশের মানুষও ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরে জানতে পারবে যে তাদের কিডনি যদি ভালো থাকে, ইনশাআল্লাহ তাদের কিডনি সমস্যা, তাদের পার্কিনসন ডিজিজ হওয়ার সমস্যা অনেকাংশে কেটে যাবে। একটু পরেই আবার আসছি। সালামু আলাইকুম।